আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কাউন্টিং ইন্ট্রি এর প্রপার এনকোডিং অ্যান্ড ডিকোডিংটা দেখাবো। সো এনকোডিং আর ডিকোডিং করতে হলে আমাদের এই যে লেবেল আনলেবেল গ্রাফ কাকে বলে এগুলো একটু জানা দরকার। তো লেবেল গ্রাফ বা লেবেলটি যেটা হচ্ছে এই যে নাম দেওয়া আছে, মানে নাম্বারিং করা আছে ABCD এইটা। আর এটা বলছে লেবেল সেম গ্রাফ ডিফারেন্ট লেবেলিং, এটা আলাদাভাবে লেবেল করা, মানে আলাদা উল্টাপাল্টা নাম দেওয়া। আর এই যে এই পাশে একটা আছে আনলেবেল, মানে যেটা হচ্ছে নাম করা নাই, চিহ্নিত করা নাই। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, এটা হচ্ছে যে কেএলএস ফর্মুলা। এটা কি যে সাপোজ আমার একটা এই যে গ্রাফ বা টি দেওয়া আছে, এখানে টি বলছে ওরা, তো এই টি দেওয়া আছে, তিনটা নোডের একটা ট্রি দেওয়া আছে বা গ্রাফ দেওয়া আছে, এইখান থেকে সর্বোচ্চ কত সংখ্যক টি জেনারেট করা যাবে এটা n⁻n−2, এই যে এই ফর্মুলাটা কি, এই যে n⁻n−2। তো এটাই এইখানে আছে যে এই যে কেএলএস ফর্মুলা। এটা হচ্ছে যে একটা গ্রাফ যদি আমার লেবেল কোনো একটা গ্রাফ বা টি দেওয়া থাকে এবং ওইটার নোড সংখ্যা যত থাকবে, টোটাল মানে ম্যাক্সিমাম নাম্বার অফ টি জেনারেট করা যাবে ওইটা থেকে n⁻n−2, এই যে n⁻n−2। তো এখন যদি আমার নোড সংখ্যা হয় 3, এই যে 3 যদি আমার নোট সংখ্যা হয় তাহলে এই যে হবে কি যে 3⁻3−2, তার মানে হচ্ছে এই যে 3⁻3−2 করলে কত হয়, 3−2 মানে 1, তার মানে 3। আবার যদি হচ্ছে এই যে নোট সংখ্যা হয় 4, তাহলে কি হয় 4⁻4−2, তার মানে কি হয় 4−2 মানে 2, তাহলে 4⁻2 = 16। এইভাবে হচ্ছে যে নোট থাকলে সর্বোচ্চ কত সংখ্যক ট্রি হইতে পারে এইটার জন্য এই ফর্মুলাটা এখানে লেখা আছে, এই যে 3⁻3−2 = 3, মানে এই যে তিনটা, এই তিন রকমের হইতে পারে। সেম যদি হচ্ছে নোট 4 থাকে তাহলে 4⁻4−2 = 16। তো 16টা টি হইতে পারে, এটার 16টার 12টা হইতে পারে এই টাইপের, আর 4টা হইতে পারে এই টাইপের, = 16। এটা এখানে আছে, এই যে এমন হইতে পারে। সো এটা জাস্ট এই ফর্মুলাটা আমাদের জেনে রাখা প্রয়োজন যে ম্যাক্সিমাম টি হইতে পারে n⁻n−2। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল, এগুলো দরকার নেই, একদম আমরা চলে যাচ্ছি ডিরেক্ট গ্রাফে। তো এইখান থেকে আমার যে জিনিসটা যে এনকোডিং আর ডিকোডিং, কি এনকোডিং মানে হচ্ছে যে আমার একটা গ্রাফ থাকবে, ওই গ্রাফ থেকে আমরা একটা একটা করে এজ রিমুভ করব, আর হচ্ছে ওই এজ রিমুভ করার পরে একটা সিকোয়েন্স পাবো, ওই সিকোয়েন্সটা রাখবো। তো ফাইনাল আমার যে সিকোয়েন্স হবে ওইটাই হচ্ছে আমার রেজাল্ট আর কি। তো এটা হচ্ছে একদম সোজা কথা। আর কোনো গ্রাফের নোট সংখ্যা যত, তার থেকে ঠিক 2টা কম স্টেপ আমার হবে, মানে হচ্ছে এমন আর কি যে যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে সুডো কোড দেওয়া আছে যে ফর i = 1 টু n-2, দ্যাট মিন্স আমার যদি কোনো একটা গ্রাফে বা টিতে নোট থাকে 5টা, তাহলে আমার স্টেপ হবে আমার 3টা। নোট থাকে যদি 7টা, আমার স্টেপ হবে হচ্ছে 5টা, এমন আর কি। তো সাপোজ আমাদের এই যে একটা লেভেল গ্রাফ দেওয়া আছে, এই যে 7টা ভার্টেক্স বা 7টা নোড আছে, এইটা থেকে আমরা এখন এনকোডিং করব। তো আমাদের শুরুতে আমরা দেখে নেব যে নোড কয়টা আছে, নোড আছে 7টা। তো আমার এই সিকোয়েন্স হবে উইল হ্যাভ লেন্থ হচ্ছে n-2, মানে আমার চলবে হচ্ছে n-2 পর্যন্ত। এটা তো বললাম, ওই যে আমরা একটু আগে করলাম না, এই যে আমার এই যে সূত্র ছিল যে এই যে n-2, এই যে ম্যাক্সিমাম টি হইতে পারে n⁻n−2, মানে হচ্ছে এন এর থেকে 2টা কম পাওয়ার, যেখানে যেরকম ছিল না, এইখানে সেম কাহিনী যে আমার হচ্ছে ম্যাক্সিমাম ইটারেশন হবে, মনে করো হচ্ছে যে n-2 পর্যন্ত। তো আমরা এখন শুরু করি। তো এখন আমার ইনকোডিং এর শুরুতে আমরা দেখব যে আমার হচ্ছে গ্রাফের নোড কয়টা আছে, ঠিক আছে। তাহলে নোড আমরা দেখলাম যে 7টা নোড আছে, এইখানে আমরা লিখলাম 7টা নোড আছে। দেন আমরা দেখব যে এই 7টা নোডের মধ্যে লিফ নোড কোনটা কোনটা আছে এবং সব থেকে ছোট লিফ নোড কোনটা। তো লিফ নোড বলতে কি বোঝায়, যে যেই নোডের ডিগ্রি 1 সেটা হচ্ছে লিফ নোড। তো আমরা যখন টি করতাম না, টি এর একদম নিচে লেভেলে যেটা থাকতো আমরা ওইটাকে লিফ নোড বলতাম। তো এটা তো টি আকারে নাই, তো এইখানে লিফ নোডের কন্ডিশনটা এমন যে যেই নোডের ডিগ্রি 1, এই যে যেই নোডের ডিগ্রি 1 সেটাই আমার লিফ নোড। তাহলে লিফ নোড আছে এখানে 1 2 3, তারপরে আমার 6, তাই না, এই 4টা লিফ নোড আছে। এর মধ্যে নাম্বারিং এর দিক থেকে ছোট কোনটা, মানে 1 2 3 4 এইভাবে নাম্বারিং করে আছে না, এর মধ্যে সব থেকে ছোট নাম্বার কোনটা, অবশ্যই আমার 1, তাই না। এখন এই 1 এর অ্যাডজাসেন্ট নোড কোনটা সেইটা আমরা দেখব। এই 1 এর অ্যাডজাসেন্ট নোড একটাই আছে, সেটা হচ্ছে 7। এই 7টা আমার হচ্ছে সিকোয়েন্সে যোগ হবে, আর এই আমার এই যে এসটা 1 7 যে এসটা আছে, এই এসটা আমার রিমুভ হয়ে যাবে। তো আমরা দেখি পরের স্টেপে। তো আমার এইখানে আমার নোড আছে 7টা, 7টা নোডের মধ্যে লিপ নোড ছিল আমার 1 2 3 আর হচ্ছে 6, তাই না।
তো এই 1 2 3 6 এর মধ্যে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট আমার ছিল এই যে 1, এই যে লেখা আছে স্মলেস্ট লিপ ছিল আমার হচ্ছে ভি ইকুয়াল টু 1, মানে সব থেকে ছোট নোট ছিল 1। এবং নেইবার রেকর্ড মানে এই 1 এর জন্য নেইবার ছিল আমার কত 7, তাই না? তো এই যে 7 এটা লিখছি, তাহলে সিকোয়েন্স হবে হচ্ছে আমার 7, মানে সিকোয়েন্সটা হবে কি যে যেই নোডের সাথে আমরা কাজ করতেছি, সাপোজ 1 নোডের জন্য আমরা কাজ করতে, ওর অ্যাডজাসেন্ট যে আছে সিকোয়েন্স অ্যাড হবে সেইটা। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেইটা আমরা নিছি ওইটা না, কিন্তু ওর অ্যাডজাসেন্ট যেটা আছে সেইটা আমার সিকোয়েন্সে অ্যাড হবে। আর ওদের মাঝে যে এসটা ছিল আমার, এই যে এসটা, এই যে দাগটা যে ছিল সেই দাগটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে আমার হচ্ছে এই এসটা রিমুভ হয়ে গেছে, 17 এসটা আমি রিমুভ করে দিছি। আর হচ্ছে এই যে 7, 1 এর অ্যাডজাসেন্ট ছিল 7, ওইটা আমার সিকোয়েন্সে অ্যাড হয়েছে। এখন নেক্সট স্টেপে আমি আবার যদি দেখি যে এখন আমার লিপ নোট আবার কে আছে ওইটা চেক করবো, মানে বারবার দেখবো যে লিপ নোট কে কে আছে। সো এই 1 তো আমার চলে গেছে, এখন আমার লিপ নোট আসছে হচ্ছে 2 3 আর হচ্ছে আমার 6। তো 2 3 আর 6 এর মধ্যে সব থেকে ছোট কি আছে 2, তাহলে 2 আর এই 4 এর যে ইয়াটা আছে আমার এসটা আছে, এই এসটা আমার রিমুভ হবে। আর 2 এর সাথে আমার অ্যাডজাসেন্ট যেই নোটটা আছে ওইটা আমার সিকোয়েন্সে অ্যাড হবে, দ্যাট মিন্স 4 আমার 2 এর অ্যাডজাসেন্ট আছে, মানে সরাসরি কানেক্টেড আছে 4, তার মানে এই 7 এর পরে আমার অ্যাড হবে এখানে 4, আর হচ্ছে এসটা রিমুভ হয়ে যাবে এই যে 2 4। ওকে, এখন আমরা পরেরটা দেখি। তো এখন যদি পরের স্টেপে যাই, এই যে 2 4 এর মধ্যে যে আমার এসটা ছিল এই এসটা আমার রিমুভ হয়ে গেছে, আর এই সিকোয়েন্সে যোগ হয়েছে যে ইয়েলো মার্ক করা 4টা অ্যাড হয়েছে। ওকে, এখন আবার সেম বারবার চেক করবো যে লিপ নোট কি আছে। এখন আমার লিপ নোট কি কি আছে 3 আর হচ্ছে 6। তো 3 আর 6 এর মধ্যে অবভিয়াসলি আমরা জানি যে 3 ছোট, তাহলে 3 যদি ছোট হয় 3 এর অ্যাডজাসেন্স কি আছে 4, তাই না? তাহলে এই 4টা আবার হচ্ছে আমার সিকোয়েন্সে অ্যাড হবে এই 4 এর পরে। হ্যাঁ, 4 7 4 হয়েছে একবার, তারপর আবার যেহেতু আমার অ্যাডজাসেন্স 3 এর অ্যাডজাসেন্স 4ই আছে, মানে 3 এর অ্যাডজাসেন্স 4 আছে, তার মানে আবারও আমি এই 4 এর পর আবার 4 অ্যাড করবো, আর এই 3 4 এর যে এসটা রিমুভ করে দেবো। এই যে 3 4 এর যে এস ছিল ওইটা রিমুভ করে দিছি, আর অ্যাডজাসেন্সে 4, এই যে সরি সিকোয়েন্সে 4, এই যে আরেকটা 4 অ্যাড করছি। এখন আমরা যদি আমার এই কারেন্ট গ্রাফে যাই, এতটুকু আছে আমার, এই যে এতটুকু, এর মধ্যে আমরা দেখবো যে লিপ নোট হচ্ছে কত কত আছে। এই যে লিপ নোট আছে আমার 4 আর 6। এখন আমার 4 আর 6 এর মধ্যে অবভিয়াসলি আমার 4ই ছোট, তাহলে 4 ছোট, 4 এর অ্যাডজাসেন্স কত আছে 7, তার মানে 7টা আমার সিকোয়েন্স অ্যাড হবে, আর এই যে 7 4 মাঝে যে এসটা ছিল এটা হচ্ছে আমার রিমুভ হয়ে যাবে। তো এখন দেখি, এই যে 7 4 এসটা রিমুভ হয়ে গেছে, আর 7টা আমার সিকোয়েন্সে অ্যাড হয়েছে। আর এই যে এখানে লেখা আছে যে এই যে রিমুভ 7 4 এস, এটা তার মানে এখন আমি পাইলাম সিকোয়েন্স এত। তারপরে এখন আমরা দেখবো যে আর কোনটা কোনটা লিপ নোড আছে। এখন লিপ নোড আছে আমার 7 আর হচ্ছে 6, তার মানে 6 ছোট, তাহলে আমার 6 আর 5 যে এসটা আছে ওইটা রিমুভ হবে, আর 6 এর অ্যাডজাসেন্স মানে সরাসরি কানেক্টেড আছে আমার 5, তাহলে 5টা আমার সিকোয়েন্সে অ্যাড হবে। সো এই যে 5টা আমার সিকোয়েন্সে অ্যাড হয়ে গেছে, এই যে 5 সিকোয়েন্সে অ্যাড হয়েছে, আর হচ্ছে 6 5 যে এজ, এই যে লেখা আছে এখানে যে 6 5 এজ রিমুভ 6 5 রিমুভ করে দিচ্ছে। এখন দেখো আমার কাহিনী যে আমার নোট ছিল আমার 7টা, আর আমার স্টেপ এখন হয়ে গেছে আমার 5টা, আমরা করে ফেলছি। তার মানে আমি কি বলছিলাম যে n-2 পর্যন্ত হবে, তো 5 7 - 2 কত হয় 5, মানে 5 পর্যন্ত আমার চলে আসছি, আর আমার দরকার নেই, আমার স্টপ। এই যে নেক্সট যেটা একটা বাকি আছে এইটা আর আমার করতে হবে না, এটা আমার আর এটার জন্য আর কোনো কাজ করতে হবে না, এইটা কাজ করতে হবে না। কারণ কি যে আমার কন্ডিশন ছিল যে n-2 পর্যন্ত করব, আমার এখানে টোটাল নোট ছিল 7টা, আর আমার হচ্ছে n-2 করলে হচ্ছে 5, তার মানে আমরা এই যে ইটারেশন 5 পর্যন্ত চালাইছি, 5 পর্যন্ত চালানোর পর আমার সিকোয়েন্সে 5টা ভ্যালু পাইছি, মানে 5 পর্যন্ত চালাইছি, তাহলে n-2 পর্যন্ত আমার কাজ শেষ। আর এই যে বাকি যেটা আছে ওইটার আমার করার দরকার নাই, দ্যাট মিন্স এই যে আমার সিকোয়েন্স এইটা এস ইকুয়াল টু 7 4 4 7 5, এইটাই হচ্ছে আমার এনকোডিং এর রেজাল্ট। তার মানে এই যে আমার যে কমপ্লিট গ্রাফটা ছিল, এই গ্রাফ থেকে এই যে এই গ্রাফ দিয়ে যদি বলে এটা এনকোডিং করলে আমরা এই একটা একটা করে এজ রিমুভ করার পরে এই যে ফাইনাল সিকোয়েন্স পাবো 7 4 4 7 5, এইটাই হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে, এই যে এখানে পাইলাম যেটা লাস্ট মাউন্ট, এইটাই রেজাল্ট, এটা গেল এনকোডিং। তার মানে এনকোডিংয়ে কী করবো, একটা কমপ্লিট গ্রাফ থেকে এজ রিমুভ করতে করতে n-2 পর্যন্ত এজ রিমুভ করতে করতে আমরা এই যেই রেজাল্টটা পাবো এইটাই হচ্ছে আমার এনকোডিংয়ের রেজাল্ট। ওকে, তারপর হচ্ছে ডিকোডিংটা কি আমার হচ্ছে এই যে ডিকোডিংয়ে কি থাকবে যে
আপাতত এই গ্রাফের দিকে না তাকাই, এই গ্রাফের দিকে আমার তাকানোর কোনো দরকার নাই। এটা আমার ডিকোডিংয়ে থাকবে যে একটা ভ্যালু দেওয়া থাকবে, এই যে সিকোয়েন্সটা দেওয়া থাকবে, এই যে আমরা যে সিকোয়েন্সটা আগে ইনকোডিং করে পাইলাম এমন একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, আর হচ্ছে আনইউজ লেবেল দেওয়া থাকবে, অথবা এই লেবেল নাও দেওয়া থাকতে পারে। তো যদি আমার জাস্ট এই সিকোয়েন্স দেওয়া থাকে তাহলেই আমরা কাজটা করতে পারবো। তো সিকোয়েন্স দেওয়া থাকলে কিভাবে আমরা লেবেল খুঁজে বের করব? তো এই সিকোয়েন্স আমরা দেখবো এখানে কয়টা আছে, 1 2 3 4 5, 5টা সিকোয়েন্স আছে, তাই না? তো সিকোয়েন্স যদি 5টা হয় তাহলে আমার ওই সময় আমরা কি করছিলাম, n-2 পর্যন্ত করছিলাম না, n-2 পর্যন্ত করছিলাম। তো সিকোয়েন্স হয় আমার অলওয়েজ n-2, তাহলে যদি সিকোয়েন্স থাকে n-2 তাহলে নোড হবে হচ্ছে n+2 পর্যন্ত, সরি n+2। তার মানে এখানে আছে আমার 5টা নোড আছে, সিকোয়েন্স আছে 5টা, তাহলে নোড হবে হচ্ছে 5 + 2 7 আর কি। আর এই 7টা কিভাবে হবে, এই 7টা নাম্বারিং হবে যেহেতু আছে যে সর্বোচ্চ 7 আছে এখানে, তাহলে এই যে 1 থেকে 7 পর্যন্ত আমার এই লেবেলগুলো হবে, মানে 1 থেকে 7 পর্যন্ত নোড হবে। এটা আমরা এই সিকোয়েন্স থেকে বের করতে পারি। সিকোয়েন্স আছে আমার 5টা, 5টার থেকে আমরা 2টা প্লাস করব, কারণ আমরা এনকোডিংয়ে করে যে সিকোয়েন্স পাই সেটা n-2 পর্যন্ত পাই। আর যখন ডিকোডিং করব তখন তাহলে আমার হচ্ছে n+2 সংখ্যক নোড হবে, সিকোয়েন্স থেকে 2টা বেশি হবে, ওই জন্য 7। আর এই কাউন্টিংটা হবে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা এই যে আনইউজ লেবেল পাইলাম, আর হচ্ছে সিকোয়েন্স আমার দেওয়া আছে। এখন আমরা এই গ্রাফটা কিভাবে আঁকাবো? তো শুরুতে আমরা চেক করব এই যে আমার এই যে লেবেল দেওয়া আছে ওর সাথে আমার এই যে সিকোয়েন্সের প্রত্যেকটা ভ্যালু যে লেবেলে যা আছে সিকোয়েন্সে তা আছে কিনা, যদি থাকে তাহলে স্কিপ করব। দ্যাট মিন্স এই যে আমার হচ্ছে এই লেবেলে এল এর ভ্যালু আছে 1, প্রথমটা নিচ্ছি আমি 1, তখন আমরা দেখব যে এই সিকোয়েন্সের মধ্যে কোথাও কি 1 আছে, 7 4 4 7 5, না 1 নাই। তার মানে কি 1 নাই, মানে এই 7 এর সাথে 1 একটা ইয়া হবে, এজ হবে, এই 7 এর সাথে 1 একটা এজ হবে, এমন হইলো। তাহলে আমার এইখান থেকে আমি এই 1ও রিমুভ করে দিব, 1ও রিমুভ করে দিব, এই 7ও রিমুভ করে দিব, এর কাজ শেষ। তারপরে আমি 2 সিলেক্ট করলাম, মানে এই যে লেবেল থেকে 2 সিলেক্ট করার পরে দেখবো যে এই সিকোয়েন্সের মধ্যে আমার 2 কোথাও আছে কিনা। এই সিকোয়েন্সে কি কোথাও 2 আছে? 4 4 7 5 নাই, তার মানে নাই, মানে কোনো সমস্যা নাই। তাহলে আমার এই 2 আর হচ্ছে 4 একটা এজ দিয়ে দেবো, 2 আর 4 এজ দিয়ে দেবো। সো এই যে 2 আর 4, সরি এখানে আমি হচ্ছে এই যে অ্যারো দিয়ে দিচ্ছি, বাট অ্যারো হবে না, জাস্ট একটা এজ হবে। তাহলে 2 আর 4 একটা এজ দিয়ে দেবো এমন। তারপরে এখানে আমার তাহলে 2 আর 4 আমার এখন বাদ, 2 আর 4 কস, 2 আর 4 কসের পরে আমার এখন আসলো সিকোয়েন্স আছে 3। এখন আমি চেক করবো যে এই সিকোয়েন্সের মধ্যে আমার কোথাও কি 3 আছে, 3 কোথাও নাই, তাহলে এই 3 আর 4 একটা এজ হবে, তাহলে 3 আর 4 এজ হবে, এই যে 3 আর 4 একটা এজ হবে। তো এই 3 আর 4 আমরা কেটে দেবো, কাহিনী শেষ হল। তারপরে আসলো 4, এখন 4 কি আমার এই সিকোয়েন্সে কোথাও আছে? নাই, 4ও নাই, তাহলে এই 4 আর 7 আমার একটা এজ হবে, তাহলে 4 আর 7 একটা এজ হবে, এই 7 আর 4 এজ হবে। তাহলে আমার এই 4 আর 7 এর কাহিনীও শেষ। তারপরে এখন আসলো 5, এই যে 5 আসছে, এখন আমার এই সিকোয়েন্সে কিন্তু আমার 5 আছে, দ্যাট মিন্স 5 5 মিলে গেছে। 5 5 যদি মিলে যায় তাহলে আমরা এই 5 আর 5 এর মধ্যে কোনো এজ দিতে পারবো না, স্কিপ করে পরেরটায় যাইতে হবে। তাহলে 5 আমার এখানে হাতে আছে, সাপোজ হাতে আছে। এখন আমরা যেহেতু 5 আমার সিকোয়েন্সেও আছে, তাহলে 5 5 মিলে গেছে, তাহলে স্কিপ করে পরের লেভেলে চলে যাব। পরের লেভেল আছে আমার 6, তাহলে এখন আমরা দেখবো যে আমার সিকোয়েন্সে কোথাও 6 আছে কিনা। সিকোয়েন্সে কোথাও 6 আছে? নাই, সিকোয়েন্সে অনলি আছে 5, তার মানে 6 আর 5 এর একটা এস কানেকশন হবে, তাহলে 6 আর 5 এর একটা এস কানেকশন আমরা দিব। এখন ফাইনালি আমার দুইটা লেভেল বাকি আছে, এই যে দুইটা লেভেল বাকি আছে 5 আর হচ্ছে আমার 7, এই যে লেভেল দুইটা বাকি আছে 5 আর 7, এই লেভেলের মধ্যে একটা এস দিয়ে দিব, এই যে 5 আর হচ্ছে 7 এই লেভেলের মধ্যে একটা এস দিয়ে দিব। এখন দেখো যে এই যে গ্রাফটা আমরা হচ্ছে যেই গ্রাফটা ইনকোডিং করে করছিলাম, এটা আবার এই ডিকোডিং থেকে আবার যদি করি তাহলে এই সেম গ্রাফটাই হচ্ছে, এইটা হচ্ছে আমার ডিকোডিং। তো এইটাই এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। শুরুতে আমার 1 7 একটা এজ দেবো, কারণ হচ্ছে এই যে 1 সিকোয়েন্সের 1 এর সাথে লেভেলের 1 মিলে নাই, যদি মিলে তাহলে স্কিপ, আর যদি না মিলে তাহলে এটার সাথে এটা একটা এজ হবে, ওই জন্য হচ্ছে এজ হয়েছে। তারপরে আমার আছে 2, এই যে লেভেলে আছে 2, আর হচ্ছে এই আমার সিকোয়েন্স আছে 4 4 7 5, তার মানে
2 এর সাথে এইখানে কোনোটা মিল নাই, 2 নাই নিচে আমার, তাহলে আমার 2 4 এ একটা দিছি। সেম ভাবে 3 4 এর সাথে উপরে 3 আছে, এল এ 3 আছে, পি এর মধ্যে কোথাও 3 নাই, ওই জন্য 3 4 একটা। তারপরে 4 7 এবং যখন 5 5 এ আসছি আমার 5 5 সেম হয়ে গেছে, তার মানে স্কিপ, তাহলে আমি 7 এ চলে যাব, সরি 6 এ চলে যাব, তাহলে 6। আর এখানে আছে আমার 5, দুইটা মিল নাই, দ্যাট মিন্স আমি 6 এর 5 একটা এজ দিছি। তারপরে আমার 5 আর 7 আমার আছে, আর হচ্ছে আমার যে সিকোয়েন্স ছিল ওইটা এমটি হয়ে গেছে, আর এই যে লেভেল ছিল 5 7, ওই বাকি যে লেভেল ওইটার মধ্যে একটা এজ দিয়ে দিছি। তাহলে আমরা দেখবো যে আমার যে আগের যে গ্রাফ ছিল ওইটা আবার ব্যাক চলে আসছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ডিকোডিং। এনকোডিংয়ে কী করবো, এই গ্রাফটাকে ভেঙে আস্তে আস্তে একটা সিকোয়েন্স আনবো, আর ডিকোডিংয়ে কী করবো, একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, সেইখান থেকে আমি এনকোডিং করে একটা গ্রাফে আবার ফেরত নিয়ে আসবো। এই যে কমপ্লিট আমার কিন্তু এই আগের গ্রাফটাই ছিল, শুরুতে কিন্তু আমার এই গ্রাফটাই ছিল, এই যে যখন আমরা এনকোডিং করছিলাম এই গ্রাফটা নিয়েই করছিলাম। আবার ডিকোডিং করে পাইলাম যে ভ্যালু, এই যে 74475, ওইটাই আবার যদি ডিকোডিং করি তাহলে আমি আবার হচ্ছে ওই আমার যে অরিজিনাল গ্রাফ ওইটাই কিন্তু আমার ফেরত পাইছি, এই যে এইটা। আর এইখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে ডিকোডিংয়ের, এখানে এল দেওয়া আছে আর পি দেওয়া আছে, পি মানে সিকোয়েন্স আর এল মানে হচ্ছে লেভেলটা। তো এটা যদি আমরা করি, এই যে রিকনস্ট্রাক্ট করি, তাহলে এমন একটা গ্রাফ পাবো। কারণ কি, এই যে শুরুতে যদি দেখি এল এ আছে 1, এইখানে এল এ 1 আছে, এইখানে মিলাই দেখাই আমি। এটা কিভাবে হলো একটু এক্সপ্লেন করি অল্প একটু। সো আমার এই যে লেভেল আছে 1, আবার সিকোয়েন্সেও আছে 1, তো 1 1 মিলে গেছে, তাহলে কি স্কিপ হবে, নিব না। তারপরে 2, এই তাহলে স্কিপ স্কিপ আছে, বাট আমার কিন্তু এটা আমার ওই সাপোজ অ্যারেতে আসেই, আমি কিন্তু এটা ডিলিট করে দিই না, স্কিপ মানে ওইটা আমি পরে নিব, ওইটা আমার আছে, তাহলে 1 স্কিপ। তারপর 2 নিলাম, এখন 2 আমার এখানে কি কোথাও আছে, এই সিকোয়েন্সে কোথাও আছে, পি এর মধ্যে 2 নাই, তার মানে 1 আর 2, এই 1 আর 2, সরি এই 1 আর 2 একটা এজ হবে, 1 আর 2, এই 1 আর 2 একটা এজ হবে, ওই জন্য এই যে 1 আর 2 এজ হয়েছে। তারপরে এখন আমার 1 আর 2 হওয়ার পরে আমি আবার ওই যে 1 যে স্কিপ করছিলাম ওই 1টা আবার নিব, তাহলে আবার 1 সিলেক্ট করলাম, 1 সিলেক্ট করার পরে দেখবো যে এই সিকোয়েন্সে কোথাও কি আমার 1 আছে, আবারও 1 আছে, তার মানে মিলে গেছে, তার মানে ওইটা আবারও স্কিপ হবে, তাহলে আবার এই পরেরটায় যাবো, পরে 2 আমার তো হয়ে গেছে, তাহলে পরে আছে 3, এখন 3, এখন আমি এই পি এর সাথে মিলাবো, নিচে কি কোথাও 3 আছে, আছে এই যে এইখানে, তাহলে 3ও স্কিপ হবে, স্কিপ হয়ে চলে যাবো 4-এ। 4-এ যখন আসলাম আমি দেখবো যে নিচে কি কোথাও 4 আছে, নাই, তাহলে 4টা আবার একটা এজ হবে এই যে 1 আর 4 এর মধ্যে, হ্যাঁ ওই শুরু প্রথমটার সাথে কিন্তু এজ হবে, তাহলে এই যে 1 আর 4 এর মধ্যে এজ হয়েছে। তারপর এখন মিলে গেছে আবার, তাহলে আমি ব্যাকে আসবো, আমার যেটা বাদ ছিল স্কিপ ছিল 1, এই 1 থেকে আবার শুরু করবো, 1 নিলাম, এখন আমি দেখবো যে নিচে কি কোথাও 1 আছে, নাই, কারণ এই যে দুইটা 1ই আমার চলে গেছে, তাহলে এখন আমার আছে হচ্ছে 3, তাহলে 3 আছে, 5 আছে, 5 আছে, তাহলে 1 নিচে কোথাও নাই, তাহলে এই যে 3-র সাথে 5 এর একটা এজ হবে, এই যে হচ্ছে 3-র সাথে সরি 1 এর সাথে 3 এর একটা এজ হবে, উপরে ছিল 1 নিচে ছিল 3, তাহলে এই যে 1 এর সাথে 3 এর একটা এজ হবে, তাহলে আমার 1 শেষ, 3 শেষ, এই যে উপরে এইটাও শেষ, তাহলে আবার পরের পরে কি আছে আমার এই 3, তাহলে 3 সিলেক্ট করলাম, এখন নিচে দেখবো 3 কি কোথাও আছে, নাই, তাহলে 3 এর সাথে এই 5 এর একটা এজ হবে, 3 আছে এখানে, এই যে 3 এর সাথে 5 এর একটা এজ হয়েছে, তাহলে আমার এই 3 5ও শেষ, 3 5 এর কাহিনীও শেষ। এখন আমার পরে আছে আমার এই 5, এখন আমি দেখবো যে নিচে কি কোথাও 5 আছে, আছে এই যে এখানে 5ই আছে, অনলি 5ই আছে, তাহলে স্কিপ হবে, স্কিপ হয়ে আমি চলে যাব 6-এ। এখন 6-এ, আর 6 আছে আমার লেভেলে, আর আমার সিকোয়েন্সে আমি দেখবো, চেক করবো পি এর মধ্যে কি কোথাও 6 আছে, নাই, আছে 5, তার মানে এই দুইটা একটা এজ হবে, তাহলে 6 আর 5 একটা এজ দিয়ে দিছি। আর ফাইনালি বাকি আছে আমার কি, এই যে লেভেলে বাকি আছে 5 আর 7, আর এই নিচে কিন্তু আমার সব শেষ, তাহলে লেভেলে আছে 5 আর 7 বাকি, এই 5 আর 7 একটা এই যে এজ দিয়ে দিচ্ছি, এইটা হয়ে গেল, তাহলে কমপ্লিট। এই যে এখানে নিচে এগুলো বলাই আছে কেমনে হয়েছে। সো এটা হচ্ছে ইনকোডিং আর ডিকোডিং, খুব সহজ একটা জিনিস। এই যে এতটুকুই, গ্রাফ থেকে এজ রিমুভ করে আমরা ইনকোডিং করি, গ্রাফ থেকে এজ রিমুভ করে করে আমরা এই যে ইনকোডিং করে একটা সিকোয়েন্স পাই, আর ডিকোডিংয়ে কি এই সিকোয়েন্সই দেওয়া থাকে, সিকোয়েন্স থেকে আমরা এজ অ্যাড করে করে এই যে এজ অ্যাড করে করে একটা কমপ্লিট গ্রাফ পাই, দ্যাটস ইট।